পেঁয়াজ রসুন ছাড়া আদা বাটা দিয়ে আর সামান্য একটু মশলা দিয়ে শীতের সবজি দিয়ে পাতলা মাছের ঝোলের টেস্ট কিন্তু অসাধারণ হতে পারে। আমি গরম তেলের ভেতর নুন হলুদ মাখানো কাতলা মাছগুলোকে ভেজে নিচ্ছি। এপিট ওপিট করে ভালো করে মাছগুলো ভেজে নেব। মাছের কালারটা চেঞ্জ হয়ে গেছে যখন, মানে মাছটা বেশ ভাজা ভাজা হয়ে গেছে যখন, তখন আমি এই মাছগুলোকে তুলে একটা অন্য পাত্রের ভেতর রেখে দিচ্ছি। আজকে খুব সামান্য মশলা দিয়ে আর আদা বাটা দিয়েই মাছের ঝোলটা রান্না করব। এর মধ্যে দিয়ে দিলাম নুন হলুদ মাখানো গোটা গোটা চিনের দুপাশটা কেটে নিয়েছিলাম, মাথার দিকটা আর পেছন দিকটা কেটে সামনে যে সুতোটা থাকে সেটা বার করে দিয়ে চিমগুলোকে একটু ভাজা ভাজা মতো করে নিয়েছি। খুব বেশি ভাজবো না, চিমের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে যখন, তখন এগুলোকে আমি তুলে রাখলাম। এবার আমি ওর ভেতর দিয়ে দিলাম নুন হলুদ মাখানো বেগুনটাকেও আমি এপিট ওপিট করে ভালো করে ভেজে নিচ্ছি। বেগুন খুব নরম, বেশি টাইমও লাগে না ভাজতে। একটু নাড়াচাড়া করে বেগুনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার বেগুনগুলোকেও আমি অন্য একটা পাত্রের ভেতর তুলে রাখলাম। এবার ওই তেলের ভেতরে আমি দিয়ে দিচ্ছি ভাপিয়ে রাখা আলুটা। নুন হলুদ মাখিয়ে আলুটাকে দিয়ে দিলাম, একটু ভাপিয়ে রেখেছি আলুটা, তাড়াতাড়ি রান্নাটাও হবে। আর ভাপিয়েছি বলে কিন্তু রান্নার টেস্টটা কমতি হবে না। আমি একটু ভেজে নিলাম। আলু যদি ভাপিয়ে নিয়ে ভেজে নেওয়া যায় তাহলে কিন্তু রান্নার টেস্টটা খুব সুন্দরই আসে। এবার ভেজে রাখা আলুটাকেও আমি সরিয়ে দিলাম। এবার তেল একদম কমে গেছে, এখানে আমি 2 টেবিল চামচ মতো সাদা তেল নিয়ে নিলাম, আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ মতো পাঁচফোড়ন, আর দিয়ে দিলাম কতগুলো চেরা কাঁচা লঙ্কা। পাঁচফোড়ন দিয়ে রান্নাটা করলে পরে খুব সুন্দর একটা টেস্ট আসে। এর মধ্যে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ মতো আদা বাটা। আদাটা দিয়ে আমি আদাটাকে ভালো করে ভেজে নেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে রেখেছি। এবার আমি এর ভেতর দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি। টমেটোটা দেওয়ার পরে এর ভেতর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ মতো হলুদের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো ধনের গুঁড়ো, 1/2 টেবিল চামচ মতো জিরের গুঁড়ো, আর 1/2 টেবিল চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর প্রয়োজন মতো লবণও দিয়ে দিলাম। দিয়ে অল্প একটু জল দিয়ে এবার মশলাটাকে আমি ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম, নাহলে মশলাটা পুড়ে যেত। দিয়ে এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। আজকে আমি খুব সামান্য মশলা দিয়েই মাছের ঝোলটা করছি। বেশি মশলা দিলে কিন্তু মাছের যে আসল টেস্টটা সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। আর মশলাটা কষানো হয়ে গেছে, মশলার গা থেকে তেল বেরিয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা আলু আর চিমটা দিয়ে দিলাম। দিয়ে এবার সব কিছু আরও ভালো করে কষিয়ে নিচ্ছি। এবারে আমি 1/2 বাটি মতো জল দিয়ে দিলাম। দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রাখছি 5 থেকে 6 মিনিটের জন্যে। আলুটা তো ভাপিয়ে ভাজা আছে, তাই বেশিক্ষণ টাইম লাগবে না। মাঝে মাঝে ঢাকাটা তুলে দেখতে হবে আলুটা সেদ্ধ হয়েছে কি না। 5-6 মিনিটের মধ্যেই আলুটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। এবারে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি জল। আমি আজকে পাতলা ঝোল বানাবো, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশিই দিলাম। দিয়ে আবারও ঝোলটাকে ফুটতে দেব। গ্যাসের ফ্লেমটা এখন হাইতেই রেখে দিয়েছি। ঝোলটা যখন বেশ ফুটে উঠেছে তখন আমি এর ভেতর দিয়ে দিচ্ছি ভেজে রাখা বেগুনটা, আর দিয়ে দিলাম ভেজে রাখা মাছটা। দিয়ে সব কিছু আবারও ভালো করে মিশিয়ে দিচ্ছি। রান্নাটা খুবই সোজা আর খুবই টেস্টি। এবারে আমি এটা এরপর ছড়িয়ে দিলাম ধনেপাতা। ধনেপাতাটা দিলে পরে কিন্তু খুব সুন্দর একটা টেস্ট আসে। এবার মিনিট 2-3 লো ফ্লেমে ঢাকা দিয়ে রান্না করে নেব। 2-3 মিনিট বাদে দেখুন কত সুন্দর কালারটা এসছে। খুবই টেস্টি, দারুণ সুন্দর হয়েছে। খেতেও কিন্তু সত্যি অসাধারণ। গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে আর কিছুই লাগবে না। কত সুন্দর দেখতে হয়েছে। আর মাঝে মাঝে তো ইচ্ছাও করে যে পেঁয়াজ রসুন দিয়ে কষা কষা না খেয়ে একটু পাতলা ঝোল খাই। কেমন লাগলো আপনাদের?